আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। জ্যাকসনের সঙ্গে মোস্তাফিজকে মিলিয়ে কি বোঝাতে চাইল চেন্নাই? মোস্তাফিজকে নিয়ে অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী করলেন বিরাট কোহলি। বাবর শাহিনের তাণ্ডবে সিরিজ হার এড়ালো পাকিস্তান। রাহুল দীপককে ম্লান করে স্যামসন জুরেলের ব্যাটে রাজস্থানের জয়। আইপিএল মাতিয়েও ভারতের বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন যারা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আইপিএলে দুর্দান্ত শুরুর ছন্দ হারিয়ে এখন নিজেকে খুঁজছেন মুস্তাফিজুর রহমান। সবশেষ 3 ম্যাচে উদার হস্তে বিলিয়েছেন রান। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে অবশ্য শেষ ম্যাচে নায়ক হওয়ার সুযোগ পেয়ে উল্টো হয়ে যান খলনায়ক। ম্যাচের শেষ ওভারে প্রতিপক্ষ পাঞ্জাব কিংসকে 17 রানে আটকিয়ে দিতে এসে প্রথম 3 বলে সেই রান দিয়ে দেন মুস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের মৌসুমে আর মাত্র 2টি ম্যাচ খেলতে পারবেন তিনি। শেষ 2 ম্যাচে তাই বাংলাদেশি পেসারের কাছে শুরুর দিকের পারফরম্যান্সটাই চাই চেন্নাই। মোস্তাফিজের আত্মবিশ্বাস বাড়াতে তাই হয়তো বিখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসনের ছবির সঙ্গে মিল রেখে তার একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছে চেন্নাই। নিজেদের মাঠে আগামীকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে নামার আগে আজ ছবিটি শেয়ার করেছে 5 বারের আইপিএল চ্যাম্পিয়নরা। প্রয়াত জ্যাকসনের নাচের একটি মুদ্রার ছবি শেয়ার করেছে চেন্নাই। তার সঙ্গে মিলিয়েছে মোস্তাফিজের বোলিং অ্যাকশন। নিজের বিখ্যাত গান স্মুথ ক্রিমিনাল এর পারফরমেন্সের সময় সামনের দিকে ঝুঁকে পড়েছিলেন জ্যাকসন। গোড়ালির উপর ভর করে সামনের দিকে প্রায় 45 ডিগ্রি ঝুঁকে গিয়েছিলেন। এমন অসম্ভব মুদ্রা তিনি কিভাবে রপ্ত করেছেন সেটি নিয়ে এখনো গবেষণা হচ্ছে। মুস্তাফিজও বোলিং করার সময় জ্যাকসনের মতোই কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়েন। বাংলাদেশি পেসারের ঝুঁকে পড়াটা এবার তার সাফল্যের কারণ হোক, সেটাই যেন বোঝাতে চেয়েছে চেন্নাই। সেই সঙ্গে জ্যাকসনের স্মুথ ক্রিমিনাল গানটির 2টি লাইনের সঙ্গে মিল রেখে ক্যাপশনে লিখেছেন, ইউ হ্যাভ বিন হিট বাই, ইউ হ্যাভ বিন স্টাক বাই, যার অর্থ তুমি আঘাত করতে পারো আবার আটকিয়েও দিতে পারো। চলমান আইপিএলে দুর্দান্ত বল করছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে শুরু থেকে এখন পর্যন্ত দারুণ ছন্দে আছেন তিনি। তবে শেষ কয়েকটি ম্যাচে একটু বাজে বোলিং করেছেন তিনি। তবে সব মিলে উড়ন্ত ফর্মে আছেন এই পেসার। চেন্নাই সুপার কিংসের হয়ে নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামে মুস্তাফিজ। প্রথম ম্যাচে 4 ওভার বল করে 29 রান দিয়ে তুলে নেন 4 উইকেট। এই 4 উইকেটের মধ্যে 2টি কোহলি ও ডুপ্লেসির। এই ম্যাচে ম্যাচ সেরা ও ফ্যান্টাসি ক্রিকেটার হন তিনি। পরের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামে চেন্নাই। এই ম্যাচে 4 ওভার বল করে 30 রান দিয়ে তুলে নেন 2 উইকেট। তবে দিল্লির বিপক্ষে ম্যাচে ভালো কিছু করতে পারেনি ফিজ। 4 ওভার বল করে 47 রান দিয়ে নিয়েছেন 1টি উইকেট। তবে কলকাতার বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়ান ফিজ। 4 ওভার বল করে 22 রান দিয়ে তুলে নেন 2 উইকেট। লখনৌর বিপক্ষে লিগের প্রথম ম্যাচেও ভালো করতে পারেনি ফিজ। 43 রান দিয়ে নিয়েছেন 1 উইকেট। লিগের দ্বিতীয় ম্যাচেও লখনৌর বিপক্ষে ভালো কিছু করতে পারেনি ফিজ। শেষ ওভারে 3 বলে 19 রানে দিয়ে দলের হার নিশ্চিত করেন তিনি। এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে 12 উইকেট শিকার করেছেন তিনি। এবারের আইপিএলে এমন পারফরমেন্সের কারণে চারিদিক থেকে প্রশংসায় ভাসছেন ফিজ। এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুলেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। তিনি বলেন, চেন্নাইতে সুযোগ পাওয়া মুস্তাফিজের জন্য স্বপ্নের মতো। আশা করি আগামী নিলামে মুস্তাফিজের চওড়া দাম উঠবে। 5 ম্যাচ সিরিজের শেষ টি20তে সফরকারী নিউজিল্যান্ডকে 9 রানে হারিয়ে 2 দেশ সমতায় সিরিজ শেষ করেছে পাকিস্তান। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাবর আজমের অনবদ্য ব্যাটিং ও শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে কিউইদের বিপক্ষে জেতে স্বাগতিকরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথমেই খেই হারিয়ে ফেলে পাকিস্তান। দলীয় 8 রানে প্রথম উইকেটের পতন ঘটে। আইয়ুবের পর ওসমান খানও বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি বাবরকে। এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান পাকিস্তানি অধিনায়ক। তার 44 বলে 69 রানের ঝড়ো ইনিংস দলকে ভালো একটা সংগ্রহের দিকে নিয়ে যায়। এছাড়া ফখর জামানের 43, সাদাব খানের 15 নির্ধারিত 20 ওভার শেষে 178 রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকদের। নিউজিল্যান্ডের পক্ষে 5 জন বোলার পান 1টি করে উইকেট। 179 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। প্রথম ওভারেই দলীয় 5 রানের মাথায় শাহিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান টম ব্ল্যাডেন। এরপর দ্বিতীয় উইকেটে অবশ্য টিম শেফার্ড ও মাইকেল ব্রেসওয়েল 45 বলে 76 রানের জুটি করে দলের হাল ধরেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় শেষ পর্যন্ত আর লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় সফরকারীরা। শেফার্ড 33 বলে 52 রান করে আউট হন। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত 38 রান আসে জশ ক্লাসেনের ব্যাট থেকে। পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি 30 রানের খরচায় তুলে নেন 4 উইকেট। 5 ম্যাচের সিরিজ 2-2 ড্রতে শেষ হয়। 8 উইকেট নিয়ে সিরিজ সেরা হন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।
লোকেশ রাহুল ও দীপক হুদা প্রথম ইনিংসে লখনৌ সুপার জায়ান্টসের জার্সি গায়ে 50 হাঁকিয়েছিলেন। পরে রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে 50 হাঁকান সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুরেল। তবে কাজে লেগেছে শেষের দুইটি 50। রাহুল দীপকের 50-তে ম্লান করে রাজস্থানকে জয় এনে দিয়েছেন স্যামসন জুরেল। লখনৌর দেওয়ার 179 রানের লক্ষ্যে স্যামসন জুরেলের 121 রানের অপরাজিত জুটিতে সহজেই টপকে গেছে রাজস্থান। জয় পেয়েছে 7 উইকেট আর 1 ওভার হাতে রেখেই। শনিবার ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 11 রানের মাথায় 2 টপ অর্ডারকে হারায় লখনৌ। এরপর 115 রানের দারুণ জুটি করেন রাহুল ও দীপক। রাহুল খেলেন 48 বলে 73 রানের দারুণ এক ইনিংস, 8 বাউন্ডারি 2 ছক্কা হাঁকান তিনি। 31 বলে 50 রান করেন দীপক। শেষ দিকে আয়ুষ বাদানি 18 রানে, পান্ডিয়া 15 রানে অপরাজিত ছিলেন। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানকে দারুণ শুরু এনে দেন যশস্বী জয়সওয়াল ও জশ বাটলার। 6 ওভারের আগেই দলীয় সংগ্রহে 60 রানের কোটায় নিয়ে যান তারা। আবার 60 রানের মাথায় আউট হয়ে যান দুজনে। 18 বলে 24 রান করেন জয়সওয়াল, সমান বল খেলে 34 রান করেন বাটলার। 4-এ নেমে 11 বলে 14 রান করে আউট হয়ে যান রিয়ান পরাগ। এরপরে রাহুল জুরেলের 121 রানের অপরাজিত জুটিতে জয় পায় রাজস্থান। 34 বলে 52 রান করেন জুরেল। এতে 7 উইকেটের দারুণ জয় পায় রাজস্থান। দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপকে সামনে রেখে বেশিরভাগ দলই তাদের স্কোয়াড সাজিয়ে ফেলেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ভারতের সংবাদ মাধ্যমগুলোর মতে আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকলেও বেশ কিছু তরুণ ক্রিকেটারকে বাদ দিয়েই গড়া হবে বিশ্বকাপের স্কোয়াড। বিশ্বকাপের আগে আর কোনো সিরিজ না থাকায় আইপিএল খেলে সরাসরি বিশ্বকাপে নামবেন ভারতীয় ক্রিকেটাররা। 5 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে তাদের। ভারতের সংবাদ মাধ্যমগুলোর মতে আইপিএলে ভালো খেললেও একাধিক তারকা বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাবে না। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে, রিয়ান পরাগ, মায়াঙ্ক, অভিষেক শর্মা, হর্ষিত রানার মতো তরুণরা এবারের আইপিএলে দুর্দান্ত খেলছে। তবে তাদের স্কোয়াডে সুযোগ নিতে নারাজ নির্বাচকরা। কারণ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে হুট করে কাউকে নাচিয়ে দিতে চাইছে না বোর্ড। বোর্ডের একটি সূত্র জানিয়েছে তাদের বিশ্বকাপে না খেলিয়ে আগে দ্বিপাক্ষিক সিরিজে খেলানো হবে, কারণ ভবিষ্যতের কথা মাথায় নিয়ে তাদের তৈরি করতে চায় বোর্ড। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জ্যাকসনের সঙ্গে মোস্তাফিজকে মিলিয়ে কি বোঝাতে চাইল চেন্নাই? মোস্তাফিজকে নিয়ে অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী করলেন বিরাট কোহলি। বাবর শাহিনের তাণ্ডবে সিরিজ হার এড়ালো পাকিস্তান। রাহুল দীপককে ম্লান করে স্যামসন জুরেলের ব্যাটে রাজস্থানের জয়। আইপিএল মাতিয়েও ভারতের বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন যারা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।